আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারেই সিম্পল একটা রেসিপি। আজকের রেসিপি হানি বান। আজকের এই হানি বানটা আমি কীভাবে তৈরি করব সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। এই হানি বানটা তৈরি করা একেবারেই সহজ। মাত্র 5 থেকে 7 মিনিটে আপনারা খুব সহজে এই হানি বানটা তৈরি করে নিতে পারবেন। হানি বান তৈরির জন্য আমি 1 প্যাকেট ব্রেড নিয়েছি। অবশ্যই কিন্তু এরকম পিস ব্রেড দিয়ে হানি বান তৈরি করলে খেতে বেশি মজা লাগে। আপনারাও চেষ্টা করবেন এই পিস ব্রেডটা নেয়ার জন্য। চলুন বন্ধুরা শুরু করা যাক আমি কিভাবে আজকে এই হানি বান রেসিপিটা তৈরি করি। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি একটা ঘির কৌটা নিয়েছি। এখান থেকে আমি 1 চা চামচ পরিমাণ ঘি ব্যবহার করব। প্রথমে হাফ চা চামচ দিয়ে নিচ্ছি। তারপর ঘিটা যখন গরম হয়ে আসবে আমি ব্রেডগুলা কিভাবে দিব এই প্যানের উপরে অবশ্যই সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। ঘিটাকে আমি ব্রাশ দিয়ে একটু ব্রাশ করে নিলাম যাতে পুরো প্যানটা ছড়িয়ে যায়। একটা ডিম নিয়েছি, সেই ডিমটাকে আমি ফাটিয়ে নিলাম। একটা ডিম দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করে নেব। যেহেতু এখানে আমি মধু ব্যবহার করব, যার কারণে ডিমের পরিমাণটা খুব বেশি নেব না। পিস ব্রেডগুলা এভাবে প্যানে দিয়ে নিতে হবে। মাত্র 4টা উপকরণে আমি এই হানি বানটা তৈরি করে নেব। ব্রেড, তারপর একটা ডিম নিয়েছি, আর এখানে আমি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি, সাথে মধু নিয়েছি। এর থেকে আর বেশি উপকরণ দরকার নেই এই হানি বানটা তৈরির জন্য। একটা ব্রেডের উপরে আমি আরেকটা করে ব্রেড দিয়ে নিচ্ছি, তারপর একটু উল্টিয়ে পাল্টিয়ে ব্রেডগুলাকে ভেজে নিচ্ছি। ব্রেডগুলা 1 মিনিট ভেজে নেওয়ার পর যে 1 কাপ দুধ নিয়েছিলাম সেই দুধটাকে এভাবে দিয়ে নিচ্ছি। এভাবে যদি হানি বান তৈরি করা যায় এই হানি বানটা একেবারেই সফট হবে। আর সফট হওয়ার জন্যই কিন্তু আমি এই লিকুইড দুধটা ব্যবহার করছি। অল্প অল্প করে দুধ এভাবে ব্রেডের উপরে দিয়ে নিলাম যাতে খুব তাড়াতাড়ি ব্রেডে এই লিকুইড দুধটাকে চুষে নেয়। এবার আমি ব্রেডগুলোকে উল্টিয়ে দিচ্ছি। তারপর আমি এই ব্রেডের উপরে যে ডিমটা ফাটিয়ে নিয়েছিলাম সেই ডিমটা অল্প অল্প করে দিতে থাকব। এটা কিন্তু খুব সহজে আমি মাত্র 7 মিনিটে তৈরি করে নিয়েছি হানি বান রেসিপিটা। আজকে আমি বেকারির ব্রেড দিয়ে আপনাদেরকে হানি বান রেসিপি দেখাচ্ছি। ইনশাআল্লাহ নেক্সটে আমি নিজে ব্রেড তৈরি করে সেটা দিয়ে হানি বান রেসিপি তৈরি করে দেখিয়ে দেব। হাতে সময় কম থাকার কারণে আমি আজকে ব্রেডটা তৈরি করতে পারিনি। নেক্সটে ইনশাআল্লাহ দেখিয়ে দেব। এভাবে আমি ডিম দিচ্ছি আর 1 পাট করে উল্টিয়ে দিচ্ছি। চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। যদি আমরা হাই হিটে জাল দিই তাহলে এই হানি বান রেসিপিটা টেস্টি হবে না। আবারও আমি হাফ চা চামচ ঘি নিয়েছি, সেই ঘিটা এভাবে দিয়ে নিলাম। অতিরিক্ত পরিমাণে ঘিও এখানে ব্যবহার করিনি। মাত্র 1 চা চামচ ঘি দিয়ে আমি এই হানি বান রেসিপিটা তৈরি করে নিয়েছি। বাকি যে ডিমটা ছিল সেই ডিমটা আবার দিয়ে নিচ্ছি। সবশেষে কিন্তু আমি মধুটা দিয়ে নেব। মধুটা দেওয়ার পর আর জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই। মধু দিয়েই আমি এই ব্রেডটাকে নামিয়ে রাখব। অল্প উপকরণ দিয়ে আপনারাও এভাবে হানি বান তৈরি করে নিতে পারেন। এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। সকালের নাস্তায় বাচ্চাদের জন্য এই রেসিপিটা রাখতে পারেন। এতটা সফট হয় এই রেসিপিটা, আসলে সেটা আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। লাস্ট পর্যায়ে কীরকম হয়েছে এই হানি বানটা। বারবার কিন্তু একটু উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। এখানে কোনো তেল ব্যবহার করার দরকার নেই। যেহেতু আমি স্বাস্থ্যকর রেসিপি তৈরি করছি এর জন্য কিন্তু আমি কোনো রকম তেল ব্যবহার করব না। এটা হচ্ছে খাঁটি মধু। আমি এখান থেকে হাফ কাপ পরিমাণ মধু ঢেলে নিয়েছি। সেই মধুটাকে আমি কিভাবে ব্রেডে অ্যাপ্লাই করব সেটা দেখতে থাকুন। মধুটা কিন্তু একেবারে খাঁটি মধু, এটাতে কোনো রকমই ভেজাল নেই। মধুটা দিয়ে আমি চুলা থেকে
ব্রেডগুলোকে নামিয়ে রাখবো। সব শেষে আবারও আমি একটু মধু অ্যাপ্লাই করব। আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করেন এই হানি বান রেসিপিটাতে ততটা মধু অ্যাপ্লাই করতে পারেন। অবশ্যই আমি এর পরেও কিন্তু আরও মধু অ্যাড করেছি। আমি নিজে কম খেয়েছি, যার কারণে একটু কম দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। কতটা দারুণ হয়েছে আজকে হানি বান রেসিপিটা, আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। যে যেখান থেকে আমার এই রেসিপিটি দেখতেছেন, যদি লাইক না দিয়ে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি এখনও, যদি আমার ভিডিও দেখতে দেখতে ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং।